নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমি আলু আর বেগুন দিয়ে একদম নিরামিষী পদ্ধতিতে লোভনীয় একটা রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা চলুন কিভাবে আমি আলু আর বেগুনের নিরামিষী রেসিপি বানিয়ে আপনারা দেখে নিন। রেসিপি দিয়ে দেবো গরম হয়ে গিয়েছে। এইবার আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব, লাল লাল করে। আলু, লবণ, আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এইবার তুলে নেব। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই তেলে বেগুনগুলোও ভালো করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে ভেজে নেব। বেগুনগুলোও ভালো করে ভেজে নিয়েছি, এইবার তুলে নেব। এই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দেব। আমি ফোড়নে দেব তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ আর জিরে, গোটা জিরে। এখানে আমি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো ভালো করে বেটে নিয়েছি, দিয়ে দেব। ধনা গুঁড়ো, আমি এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইবার মশলার পেস্টটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এইবার ভেজে রাখা আলু দিয়ে কষিয়ে নেব। আলু, স্বাদ ভালো আসার জন্য অল্প চিনি দিয়ে দেব। মশলাটা শুকনো শুকনো লাগছে, একটু জল দিয়ে দেব। জল দিয়ে কষিয়ে নেব। এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। অল্প একটু লবণ লাগবে, দিয়ে দেব। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। খুলে 1 চামচ গরম মশলা দিয়ে দেব। গরম মশলা ভালো করে মিশিয়ে দেব। নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে ভালো করে আবার মিশিয়ে দেব।
নামিয়ে নেব। বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আলু আর বেগুনের লোভনীয় রেসিপি। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটার সাথেও খেতে পারেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।